লাউ কিংবা কুমড়ো পাতা তৈরি এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। আর বানানো একদম পুরো 10 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত প্রিপারেশন করে বানিয়ে নিতে পারবে। খেতেও হবে অসাধারণ। গরম ভাতের সাথে শুধুমাত্র এই একটি পদ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে একটি কড়াইয়ে প্রায় 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। তোমরা চাইলে লাউ পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তারপর এই সমস্ত লাউ পাতাগুলো জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিট মতো। খুব বেশি এটা ভাপানোর প্রয়োজন পড়বে না। আর ভাপানোর সময় খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এতে করে কিন্তু পাতার ভেতরটা একদম পুরো নুন ঢুকবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। পাতাটাকে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আর অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার অন্যদিকে একটি প্যানের মধ্যে সামান্য 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। দিয়ে দেব থেতো করা রসুন এবং সামান্য একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তারপর এইসব উপকরণগুলোকে হালকা একটু মিশিয়ে নেব। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা সয়াবিন। সয়াবিনটাকে হালকা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, খুব বেশি গ্রাইন্ড করিনি, যেন একটু দানা দানা ভাব এর মধ্যে থাকে সেভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই সয়াবিনটাকে পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টসটা একদম শেষের দিকে ব্যবহার করব, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে এই রান্নার মধ্যে। এবার সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এইসব উপকরণগুলোকে মিশিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পুরোটা রেডি হয়ে যাবে। আর শেষের ইনগ্রিডিয়েন্টসটা একদম পুরো শেষের দিকে। পুরোটা নামিয়ে নেবার পর এবার এখানে আমি দুটো সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডিমটাকে ভালো করে গ্রেট করে নেব। তোমরা চাইলে এখানে সেদ্ধ করা ডিমের পরিবর্তে কিন্তু ডিমটা অমলেট করেও নিতে পারো, কিংবা সয়াবিন আর ডিমটা কিন্তু একসাথে ভেজেও নিতে পারবে। কিন্তু এভাবে সেদ্ধ করে দিলে আমার এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, তাই এইভাবে দিচ্ছি। ডিমটাকে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তারপর আমরা যে পাতাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা একটা পাতা নিয়ে এর মধ্যে আমরা যে সয়াবিনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পুর এর মধ্যে দিয়ে দেব। আর ওপর দিয়ে দিয়ে দেব গ্রেট করা সেদ্ধ ডিম দিয়ে পাতাটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে। ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে পাতাটা আমি কীভাবে ফোল্ড করছি। কোনো এক্সট্রা ব্যাটার বা কিছু লাগানোর প্রয়োজন নেই। পাতাটা কিন্তু এভাবেই থেকে যাবে, খুলে যাবে না। এইভাবে করে সবগুলো পাতার মধ্যে পুর ভরে পাতাটাকে ভালো করে ফোল্ড করে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের পাতাগুলো কিন্তু একদম পুরো পারফেক্টলি ভাপানো হয়ে গেছে। গরম ভাতের সাথে এমন একটি রেসিপি থাকলে কিন্তু মাছ মাংসটার দরকার হবে না।